বনি হাসিম গোত্রে রুকনা নামক এক মুশরিক পালোয়ান ছিল, যে কিনা অনেক শক্তিশালী এবং সাহসী ছিল। তাকে কেউ কোনোদিন কুস্তিতে পরাজিত করতে পারেনি। সে ইজন নামে এক জঙ্গলে থাকত। নবীজি একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন রুকনা নবীজিকে দেখে নবীজির সামনে এসে দাঁড়ালো এবং বিশ্ব নবীকে বলল, হে মোহাম্মদ, শুনেছি তুমি নাকি আমাদের দেবদেবীর বিরোধিতা করে থাকো এবং তুমি আমাদের গোত্রের লোকদেরকে বুঝিয়ে সুজিয়ে তোমার ধর্মে তাদেরকে নিয়ে যাও এবং তুমি নাকি নিজেকে আল্লাহর পয়গম্বর বলে দাবি করো। হে মোহাম্মদ, তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতাম। তবে হ্যাঁ, তুমি চাইলে আমার সাথে কুস্তি লড়তে পারো। তুমি তোমার আল্লাহকে ডাকো আর আমি আমার দেবতাকে ডাকবো। দেখি তোমার আল্লাহ তোমার পক্ষে কতটুকু আছে আর তোমার গায়ে কত শক্তি আছে। বিশ্বনবী রুকনার মুখে এই কথা শুনে উত্তরে বললেন, হে রুকনা, তোমার সাথে আমি কুস্তি লড়তে প্রস্তুত আছি। নবীজির মুখে এ কথা শোনার পর কুস্তিগীর রুকানা অবাক হয়ে গেলেন। তখন রুকানা বললেন, হে মোহাম্মদ, তুমি যা বলছো বুঝে শুনে বলছো তো? তুমি কি জানো আজ পর্যন্ত মদিনার কেউ আমাকে কুস্তিতে পরাজিত করতে পারেনি? তখন নবীজি বললেন, হে রুকানা, আমি যা বলেছি ভেবে চিন্তেই বলেছি। তুমি যদি আমার সাথে কুস্তি লড়তে চাও তাহলে লড়তে পারো। তখন রুকানা বললেন, ঠিক আছে, তাহলে প্রস্তুত হয়ে যাও কুস্তির জন্য। অতঃপর কুস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবীর প্রথম ধাক্কাতে রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী রুকানার বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন। তখন রুকানা বললেন, হে মোহাম্মদ, আমার বুকের উপর থেকে পাটা সরিয়ে নাও। মনে হয় আমার দেবতা আমার দিকে এবার খেয়াল করেননি। তুমি আমাকে আবার কুস্তি লড়ার সুযোগ দাও। তখন নবীজি রুকানার বুকের উপর থেকে পাটা সরিয়ে নিয়ে আসলেন। রুকানা তখন দাঁড়িয়ে আবার কুস্তি লড়ার জন্য প্রস্তুত হলেন। নবীজির আবার এক ধাক্কাতেই রুকানা মাটির উপরে চিত হয়ে পড়ে গেলেন। এবার রুকানা নবীজিকে বলল, হে মোহাম্মদ, মনে হচ্ছে এবারও তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে আর আমার দেবতা আমাকে এবারও খেয়াল করতে পারেননি। তুমি আমাকে আর একটিবার শেষবারের মতো সুযোগ দাও। তখন বিশ্বনবী রুকানাকে আবার সুযোগ দিলেন। তখন তৃতীয়বারের মতো আবারও কুস্তি শুরু হলো। নবীজি এবারও রুকানাকে ধাক্কা দিতে রুকানা চিত হয়ে আবারও মাটিতে পড়ে গেল। এবার রুকানা মাটি থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন, হে মোহাম্মদ, আমি আজকে বড় লজ্জিত হয়ে গেলাম। জীবনে এই প্রথম তোমার কাছে ধরাশয়ী হয়ে গেলাম। হে মোহাম্মদ, তুমি আমার এই ছাগলের পাল থেকে যত খুশি ছাগল নিয়ে যাও। এবার বিশ্বনবী বললেন, হে রুকানা, তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই, তবে মুসলমান হয়ে যাও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। এবার রুকানা জবাব দিলেন, হে মোহাম্মদ, মুসলমান তো হয়ে যেতে পারি, কিন্তু লোক লজ্জার ভয়ে মুসলমান হতে পারছি না। যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে মদিনা ও তার আশেপাশের লোকেরা যে এত বড় পালোয়ান পরাজিত হয়ে মুসলমান হয়ে গিয়েছে, লোক লজ্জার ভয়ে রুকানা আর মুসলমান হলো না। তখন নবীজি বলল, হে রুকানা, তুমি থাকো তোমার সম্পদ নিয়ে, আমি চললাম। এই বলে বিশ্বনবী চলে গেলেন। কপাল পোড়া রুকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।